স্যার নমস্কার, আমি এবিপি ওয়েডিংস থেকে কল করছিলাম। আপনি বিয়ের যোগাযোগের জন্য একটা প্রোফাইল দিয়েছিলেন এবিপি ওয়েডিংস এ। প্রোফাইলটা স্যার লগ ইন অ্যাক্সেস আপনি করছেন দেখতে পাচ্ছি, এবং কিছু প্রোফাইল থেকে আপনার প্রোফাইলটা নিয়ে কোয়ারিজও আসছে, তারা কথাবার্তা আপনার সাথে বলতে চাইছে। আপনি লগ ইন করছেন না কেন স্যার? প্রোফাইলটা কিছু প্রবলেম হচ্ছে লগ ইন অ্যাক্সেস করতে? না না, লগ ইন তো করেছি না। লগ ইন করছেন না? হ্যাঁ, লগ ইন তো আমি করে রেখেছি, কিন্তু এখানে তো কিছু প্রিমিয়াম রিচার্জ করতে হয়। হ্যাঁ, মানে যোগাযোগ করতে গেলে স্যার আগে একটা পেমেন্ট করতে হয় স্যার। ঠিক আছে, যে কোনো ম্যাট্রিমোনিয়াল সাইটেই আপনি যদি প্রোফাইল বানান তাহলে আপনাকে আগে পেমেন্টটা করতে হবে, তবে আপনি যোগাযোগটা করতে পারবেন স্যার। হ্যাঁ, পেমেন্টটা করা কিন্তু বড় কথা নয়। পেমেন্টটা করার পরে কিন্তু যদি না হয় তাহলে তো আমার পেমেন্টটা হবে না স্যার। দেখুন, এত লোক যদি করছে তাদের হচ্ছে, তাহলে আপনার কেন হবে না স্যার? আর পেমেন্টটা করাই তো এই কারণেই যাতে আপনার হয় স্যার, কারণ ফ্রি সার্ভিসে যেটা হয়, পেড সার্ভিসে সেরকম সুবিধা, যেটা আপনি সুবিধা পাচ্ছেন না ফ্রি সার্ভিসে, সেই সুবিধাটা পাওয়ার জন্যই তো পেড সার্ভিসটা নিচ্ছেন, তাই জন্যই পেমেন্টটা তো করতে বলা স্যার। তো পেমেন্টটা যে কারণে করছেন সেটা আপনাকে কোম্পানি সেই সুবিধাটা কেন দেবে না স্যার? সেই সার্ভিসটা আপনাকে কেন প্রোভাইড করবে না? আপনি তো পেমেন্টটা করছেনই, তার জন্য আমাদের প্রোডাক্টটাই হচ্ছে আপনাকে সার্ভিস প্রোভাইড করা, তাই না? হ্যাঁ। তো আপনার সাথে তো আমাদের স্যার কোনো পার্সোনাল রিলেশনশিপ বা পার্সোনাল শত্রুতা নেই যে আপনি আমাদের প্রোডাক্টটা নেওয়ার জন্যই পেমেন্টটা করলেন, তারপরে আপনাকে আর আমরা আমাদের প্রোডাক্টটা দিলাম না। এটা তো স্যার আমাদের সাইড থেকে আপনার সাথে কোনো শত্রুতা নেই। তাহলে এত লোকের স্যার যদি হয়ে গিয়ে থাকে তো আজ আপনারও হয়ে যাবে স্যার। আজ পর্যন্ত আমাদের এই রেকর্ডটা নেই যে কোনোদিনও প্রোফাইল বানিয়ে কারোর কাজ হয়নি। প্রোফাইলটা এখানে সবাই বানায়, শাড়ির দোকানে সবাই শাড়ি কিনতে যায় স্যার, ওষুধের দোকানে সবাই ওষুধ কিনতে যায়। সেরকম আমাদের সাইট হচ্ছে, আমাদের এখানে সবাই বিয়ের জন্য প্রোফাইল বানায়, আমরা যোগাযোগটা দিই। তো পেমেন্টটা আপনি যোগাযোগ পাওয়ার জন্যই করছেন স্যার। আর ফ্রি সার্ভিসের ক্ষেত্রে কিছু অসুবিধা হলে আপনি কিন্তু আঙুল তুলতে পারবেন না। আর আপনার পেমেন্ট করে যে জিনিসটা নিচ্ছেন সেই জিনিসের ওপরেই আঙুল তোলার আপনার অধিকার আছে স্যার, কোনো কিছু এদিক থেকে ওদিক হলে, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু হয়তো আমি পেমেন্টটা করে দিলাম, কিন্তু কিভাবে আমি সম্পর্ক করব একদম আইডিয়া আমাকে বলতে পারেন? একদম এবিপি ওয়েডিংস এর আপনার যেটা প্রোফাইল আছে, প্রোফাইলেই মেসেজ বলে অপশন আছে স্যার। সেই মেসেজেই আমরা পাত্রীর সম্বন্ধগুলো আপনাকে পাঠাতে থাকবো। আর ওই প্রত্যেকটা সম্বন্ধে পাত্রীর ডিটেলসও দেওয়া, ছবিও দেওয়া এবং ফোন নাম্বারও দেওয়া। আপনার যেই প্রোফাইলটা পছন্দ হবে আপনি ডিরেক্টলি ফোন নাম্বারটা নিয়ে পাত্রীর বাড়িতে কল করবেন, পাত্রীর সাথে কথা বলবেন, তার বাড়ির লোকের সাথে কথা বলবেন। কথা বলে আপনি আপনার মনের মতন একটা কোনো জায়গায় ফাইনালাইজ করবেন। দু তরফ থেকে যেই দিক থেকে রাজি হচ্ছেন সেই দিক থেকেই আপনারা কথাবার্তা বলবেন। সবাই তো স্যার হ্যাঁ বলবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনাকেও যদি কেউ 10 জন কল করে আপনি কিন্তু 10 জনকেই যে হ্যাঁ বলবেন সেরকমও নয়, তাই না? তো কথা বলতে 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 গিয়ে একটা যে কোনো জায়গায় আপনার যেই দিকে, যেখানে দুই জায়গা থেকে দুই দিক থেকেই ম্যাচিওর হচ্ছে বিষয়টা, পজিটিভ আসছে, সেইখানেই ফাইনালটা করবেন। আমার একটা ডাউট আছে, সেই ডাউটটাকে ক্লিয়ার করে দিতে পারবে? আমার একটা ডাউট হলো কি, আমি যেহেতু আগে একটা বিয়ে করেছিলাম, হ্যাঁ হয়তো আমাদের ডিভোর্স হয়নি, কিন্তু ডিভোর্সটা হয়ে যাবে। কিন্তু আমরা এখন বর্তমানে আমরা কিন্তু ও আমার সঙ্গে না, আমি ওর সঙ্গে নাই। তো আমি যখন প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমি সেটা লিখেছিলাম ওখানে। কিন্তু আমি কি এই ধরনের পার্সেল পাবো ওখানে? ওই ধরনের কি মেয়ে পাবো? আপনার কথাটা কেটে যাচ্ছে। বললাম যেহেতু আমি তো বিয়ে করেছিলাম আগে,